ভোট ঘোষণার আগে সিএ কার্যকর, আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই কি কার্যকর হবে সিএ? যে কোনো মুহূর্তে সিএ কার্যকর করতে পারে কেন্দ্র, সূত্রকে উদ্ধৃত করে দাবি সংবাদ সংস্থা এএনআই এর। ভোট ঘোষণার আগেই কি সিএ কার্যকর হয়ে যাবে? আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই কি সিএ কার্যকর হবে? যে কোনো মুহূর্তে সিএ কার্যকর করতে পারে কেন্দ্র, সূত্রকে উদ্ধৃত করে দাবি সংবাদ সংস্থা এএনআই এর। 21 লক্ষ নয়, 2-3 দিনের মধ্যে 50 লক্ষকে 100 দিনের বকেয়া টাকা দেওয়া হবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 100 দিনের কাজের টাকা, ওটা 21 লক্ষ নয়, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পোর্টাল থেকে নিয়েছিলাম আমরা। এখন আমরা দেখতে পাচ্ছি ওটা প্রায় 50 লক্ষ, এবং এই 50 লক্ষ মানুষকে মনে রাখবেন, আমরা আর 2-3 দিনের মধ্যেই তারা যে কাজ করেছিলেন টাকা পায়নি, সেই টাকা পেয়ে যাবেন। আমরা দিল্লিকে বলবো ভোটের সময় জবাব দেবেন, কেন 100 দিনের কাজের টাকা দেননি? क्यों आपने 100 दिन का काम का रुपया नहीं दिया? 1 এপ্রিলের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না ছাড়ে, প্রথম ফেজে যে 11 লক্ষ বাড়ি, আগেও আমরা 47 লক্ষ বাড়ি করে দিয়েছি, যে 11 লক্ষ বাড়ি আছে লিস্টে, যারা সার্টিফিকেট পেয়ে গিয়েও পাননি, 1 এপ্রিলের মধ্যে কেন্দ্রীয় সরকার না দিলে আমরা আপনাদের করে দেব, টাকাটা রাজ্য সরকার দেবে। সরাসরি মুখ্যমন্ত্রী তো অনেকে আবেদন করেছিলেন, আমি সেটাকেও ভেবে দেখতে অনুরোধ করব। তারপরে যেটা বাকি থাকবে ফেজ বাই ফেজ আমরা করে দেব, কাউকে ভিক্ষে চাওয়ার প্রয়োজন নয়। বাংলা ভিখিরি নয়, বাংলা হাত মানে না, বাংলা হক মানে। বাংলা হক মানতে হয়, লেকিন বাংলা ভিক নেই মানতে হয়। আমি আদিবাসী বন্ধুদের বলবো, নিশ্চিন্তে থাকুন, আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবেন না, কারণ আমরা আইন করে বলেছি আদিবাসী জমি হস্তান্তর করা যাবে না। 1,92,000 টাকার ঋণ ছিল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসেন, আর আজকে তো এফআরবিএম এর লিমিট ভাঙতে চলেছে। 6 লক্ষ কোটি টাকার সীমারেখা অতিক্রম করছে। মানুষের টাকা মানুষকে দিচ্ছেন, মাঝখান থেকে তৃণমূল কংগ্রেস লুট করছে। তাহলে প্রকল্প গ্রহণ না করে উনি আরেকটা সমান্তরাল প্রকল্প চালিয়ে দিতে পারতেন। একটা চরম সর্বনাশ অপেক্ষা করছে পশ্চিমবঙ্গের পরবর্তী প্রজন্মের জন্য। রাজ্যকে দেউলিয়া বানিয়ে দিয়ে চলে যাবে যাওয়ার আগে এই সরকার।